কুমিল্লায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ১২ আরোহী নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৮ জন। হতাহতদের পরিচয় নিশ্চিতে চলছে কাজ। রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। রোববার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা মেইল ট্রেনটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিং পার হচ্ছিল। হঠাৎ রেল লাইনের উপর উঠে আসে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। প্রায় ১ কিলোমিটার বাসটিকে ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীও। আমরা ট্রেনের ভিতর ছিলাম, হঠাৎ করে ট্রেনের ভিতরে একটা চাকুনি খাইছি। তখন আমরা ভাবছিলাম হয়তো ট্রেনের কোনো সমস্যা হয়েছে বা ট্রেন লাইনম্যান ছুটে গেছে, আমরা এরকম কোনো ভাবছিলাম। তখন আমরা ট্রেনেতে রানিং ট্রেনে ফালায় নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে আমরা লাশগুলি আমরা এখান থেকে লোকজন কয়েকজন লোক লয়ে এখানে স্থানীয় লোক সহ রাস্তাতে নিয়ে আসলাম, যেগুলি একটু সুস্থ ছিল। এখানে আসার পরে গাড়িগুলি ধরে সিএনজিতে, অটোতে, অ্যাম্বুলেন্সে আমরা যা পাইছি ওগুলিতে তুলে দিছি। ওই আপনার ওই যে বিশ্ব যে মোড় বলে, ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওইটা আপনার ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি, ঠিক আছে। রেলগেটে সিগন্যালম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। এর মধ্যে ২ গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে ২টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে। তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে। আহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত লেগেছে জানিয়ে চিকিৎসক বলছেন অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ব্রড ডেথ আছে ১২ জন, এবং এছাড়া আহত সংখ্যা চেয়ে নিহত সংখ্যাই বেশি ছিল। আহত সংখ্যা আরও কিছু আহত ছিল, তবে আহত সংখ্যাটা আরও কিছু উপরে চলে গেছে, এবং কিছু রোগী আমাদেরকে নিচ থেকে সরাসরি উপরে নিয়ে যায়। তো সব মিলে টোটাল সংখ্যাটা আমার মনে হয় ২০-এর বেশি হবে। এদিকে মধ্যরাতে দুর্ঘটনার পর থেকে যাত্রীসহ আটকা পড়ে ঢাকা মেইল ট্রেনটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দুর্ঘটনার কবলিত বাসটিকে সরানোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আর যারা আহত আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে গুরুতর কয়জন রয়েছেন? এই মুহূর্তে আসলে আমি দুর্ঘটনাস্থলের ঠিক সামনে রয়েছে। আমার পেছনে আখাউড়া থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন কিন্তু যে দুর্ঘটনা কবলিত ট্রেন এবং বাসটিকে সরানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে, কিন্তু সেটি কতক্ষণ নাগাদ চলবে এই বিষয়ে কিন্তু কোনো ধারণাই দিতে পারেনি আমাদেরকে রেল কর্তৃপক্ষ। তবে রেলের যে পূর্বাঞ্চলের ডিজিএম তিনি জানিয়েছেন যে এই ১২ জন মৃত্যুর ঘটনায় পদুয়ার বাজার রেল গেটের যে ২ জন গেটম্যান আছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এবং মোট ৩টি তদন্ত কমিটি, অর্থাৎ রেল কর্তৃপক্ষের ২টি এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা মূলত এই ঘটনাটি তদন্ত করবে এবং এই ঘটনার জন্য কারা দায়ী সেই বিষয়টি খুঁজে বের করবে। আর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আসলে আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি কিন্তু এখন ঘটনাস্থলে এসে পৌঁছেছে, এবং সেটিতে যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে বাসের থেকে মূলত ট্রেনের যে ইঞ্জিনটি সেটিকে আলাদা করার চেষ্টা করছে। তবে আমরা যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে বাসটিতে আসলে ট্রেনটি ধাক্কা দিয়েছে, সেই বাসটিকে দুমড়ে মুচড়ে কিন্তু প্রায় অর্ধেক ভেতরে ঢুকে গিয়েছে ট্রেনের ইঞ্জিনটি। সেটি এখন বের করতে পারার জন্য আসলে যে ধরনের পদ্ধতিগত কৌশল, সেই কৌশলগুলো কিন্তু রেল কর্তৃপক্ষ ঠিক করছে, এবং তারা বলছে যে খুব কম সময়ের মধ্যে এই ট্রেনটিকে আসলে উদ্ধার করা যাবে এবং বাসটিকে রেল লাইনের উপর থেকে অপসারণ করা যাবে। তবে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে রেলপথের যে আপ লাইন সেটিতে কিন্তু যে বাসটি রয়েছে সেটি বন্ধ রয়েছে, কিন্তু ডাউন লাইনে কিন্তু আমরা ট্রেন চলতে দেখেছিলাম। কিন্তু এখন ডাউন লাইনে যে উদ্ধারকারী ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির কারণে কিন্তু ২ লেনে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না উদ্ধার কাজ শেষ হবে সেখানে কিন্তু ট্রেন চলাচল কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলপথে বন্ধ থাকবে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আর আমরা রাতেই কিন্তু এখানে যখন উদ্ধার কাজ পরিচালনার সময় এসেছিলাম, তখন এখানকার যে প্রত্যক্ষদর্শী তারা বলেছিল যে পদুয়ার বাজার রেল গেটে যে গেটম্যান রয়েছে সেই গেটম্যানের
অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের যে লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিংটিতে যানবাহন চলাচলে যে সংরক্ষণ পদ্ধতি, সেখানে গেটম্যান থাকার কথা, কিন্তু গতকাল রাতে সেখানে গেটম্যান ছিল না, কিংবা সে সেখানে ঘুমিয়েছিল, যে কারণে কিন্তু মহাসড়কের যে যানবাহন চলাচল সেটি বন্ধ করা সম্ভব হয়নি। সেই বাসটি যেটি আসলে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী সেটি যাচ্ছিল এবং ট্রেনটি আসলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল, সেটি কিন্তু দুইটি একেবারে সংঘর্ষে পড়ে এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই 12 জন নিহত হয় এবং আমরা দেখেছি যে হাসপাতালে 8 জন চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসক বলছে যে হাসপাতালে ভর্তি ছাড়াও সেখানে আরও অন্তত 20 জন আসলে চিকিৎসা নিয়েছে, যারা আসলে বিভিন্ন জায়গায় রেফার হয়ে গিয়েছে। আর একটি বিষয় আমি আসলে জানিয়ে রাখি, যারা গুরুতর আহত হয়েছে তাদের বেশিরভাগেরই কিন্তু মাথায় আঘাত পেয়েছেন এবং চিকিৎসকরা যেটি বলেছেন তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাদের মধ্যে আমরা দেখেছি ঘণ্টাখানেক আগেও কিন্তু 2 জনকে আইসিইউতে পাঠানো হয়েছে এবং তাদের কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আর আমি যদি বাসের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই ট্রেনটি আসলে ঢাকা মেল ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয় এবং এই বাসের যে পুরো অর্ধেক কিন্তু প্রবেশ করে যায় এই বাসের ভেতরে, এবং বাসের ভেতরে মূলত রাত 3টের দিকে যাত্রীরা কিন্তু বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিল এবং তারা যেটি বলছে যে এই ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু হতাহতের সংখ্যা বেড়েছে এবং আসলে যারাই আহত হয়েছে তারা কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর আমরা দেখেছি যে এই বাসের মধ্যে কিন্তু এখনো যাত্রীদের যে মালামাল সেটি পড়ে আছে এবং বাসটি দুমড়ে মুচড়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। বাসটির ভেতরে যেই ঢাকা মেল ট্রেনের ইঞ্জিনটি একেবারে প্রবেশ করে গিয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আসলে যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যে ঘটনায় তো রেলওয়ের পক্ষ থেকে 2টি এবং প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, মোট 3টি তদন্ত কমিটি করা হয়েছে। তাদেরকে কয়েকদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ঈদের দিনটি ছুটি কাটিয়ে তারা আবার কর্মস্থলে ফিরছিল, এই অবস্থায় কিন্তু তারা এই বাসটিতে ছিল। তবে যাত্রীদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা শুধু একজন বাস যাত্রীর সাথে কথা বলেছি, ওমর ফারুক। তিনি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন ঈদের ছুটি কাটানোর জন্য, বেড়ানোর জন্য। তিনি কিন্তু সেখানে দুর্ঘটনায় পতিত হয়েছেন এবং আহত হয়েছেন। তিনি যেটি বলেছেন যে রাত 3টার দিকে আনুমানিক এই দুর্ঘটনা ঘটে, সে সময় তারা বেশিরভাগই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময় ট্রেনের যে ইঞ্জিনটি আসলে বাসটিকে ধাক্কা দেয়, তখন কিন্তু তারা বুঝে উঠতে পারেননি যে আসলে কি হয়েছে। বিকট শব্দে যখন ঘুম ভেঙে দেখেন তখন কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন এবং তিনি যেটি বলেছেন আসলে বাস থেকে কিন্তু অনেকেই ছিটকে পড়েছে। আর যেই জায়গায় দুর্ঘটনা ঘটেছে পদুয়ার বাজার লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং থেকে বাসটিকে কিন্তু ট্রেনটি ঠেলে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে আসে এবং সেই 1 কিলোমিটার দূরে নিয়ে আসার ফলে কিন্তু যারা আহত হয় কিংবা নিহত হয় তারা কিন্তু বাস থেকে ছিটকে পড়ে। আমাদেরকে ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ ইদ্রিস, তিনি যেটি জানিয়েছেন তারা অনেককেই উদ্ধার করেছেন যে রেল লাইনের আশেপাশে ছিটকে পড়ে আছেন। আবার তারা বাসের ভেতর থেকেও কিন্তু আহতদের উদ্ধার করেছেন। আবার তিনি যেটি বলেছেন যে আশেপাশে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এমনও কিন্তু অনেকেই কিন্তু তারা উদ্ধার করেছেন এবং তারা পুলিশের কাছে দিয়েছেন, যাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা যেটি জেনেছি, রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে। এখানে যে উদ্ধারকারী ট্রেন সেটি কিন্তু আখাউড়া থেকে এসেছে, সেখান থেকে যে ক্রেনটিকে আসলে নামানোর কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে এই থেকে বাসটিকে আলাদা করার যে চেষ্টা সেটি করা হবে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর এই জায়গা দেখা যাচ্ছে যে ট্রেনের ইঞ্জিনটি বাসটিকে কিন্তু ভেদ করে ভেতরে চলে গেছে, অর্থাৎ এই পাশে যে যাত্রীরা ছিল তাদের যে কি অবস্থা হয়েছে সেটি আসলেই এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ এখনো রক্তের চিহ্ন পড়ে আছে। আমরা দেখেছি যাত্রীদের পোশাক, ব্যাগ এবং জুতো পড়ে আছে। আসলে এত দ্রুত গতির একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়েছে এবং সেটিকে 1 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে এসেছে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন তানভীর খন্দকার।